মানিকখালী রেল স্টেশনের ট্রেনের ইঞ্জিন বিকল, ৪ ঘন্টা ভোগান্তি। মোহাম্মদ ওয়াহিদের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মানিকখালী রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৪ ঘন্টা আটকে ছিল ১১ সিন্দুর গোধূলি ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা। শুক্রবার দুপুর 1:33 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়সূচি থাকলেও ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেনটি স্টেশনেই আটকে যায়। পরবর্তীতে ভৈরব আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এনে বিকাল 5:33 ট্রেনটি মানিকখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ঘটনায় দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হন শতাধিক যাত্রী। এখন মানিকখালী আইসা আমরা ভোগান্তিতে পড়ছি, আমরা এখান থেকে স্বস্তিতে যেতে চাই। উদ্দেশ্যে কিশোরগঞ্জ গোধূলি ট্রেনে আমরা ঢাকায় যাচ্ছিলাম। এর মধ্যে মানিকখালী আসার পর আমাদের ট্রেন ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং আমরা এতে 2 ঘন্টা 3 ঘন্টা যাবত আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি, ইঞ্জিনের জন্য অপেক্ষা করতে থাকি এবং আমরা এই জন্য খুবই ভোগান্তিতে পড়ে আছি। সেন্ট জোসেফের এই কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে ঢাকাতে বসতে পারি। সুন্দর গুদুলি নষ্ট হয়ে গেছে, মানিকখালী 4 ঘন্টা বসে আছে। কিশোরগঞ্জ থেকে আমরা মানিকখালী পর্যন্ত আইছি, 3-4 ঘন্টা সময় হয়ে গেছে। এখনো ট্রেনের মেশিন কইছে আসবে, মেশিন এখনো আসে না। মেঘলা আকাশের মধ্যে আমরা সকল যাত্রী কষ্ট করে দিচ্ছি। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা সুষ্ঠু সমাধান চাই। উদ্দেশ্যে কিশোরগঞ্জ গোধূলি ট্রেনে আমরা ঢাকায় যাচ্ছিলাম। এর মধ্যে মানিকখালী আসার পর আমাদের ট্রেন ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং আমরা এতে 2 ঘন্টা 3 ঘন্টা যাবত আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি, ইঞ্জিনের জন্য অপেক্ষা করতে থাকি এবং আমরা এই জন্য খুবই ভোগান্তিতে পড়ে আছি। অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করে থাকার পরেও আমরা ইঞ্জিনের কোনো সন্ধান পাচ্ছি না। ট্রেনের লোকেরাও এক এক সময় এক এক রকম কথা বলতেছে, কিন্তু তারা এখনো শিওর দিয়ে বলতে পারছে না কখন ইঞ্জিন আসবে। এখন মানিকখালী আইসা আমরা ভোগান্তিতে পড়ছি, আমরা এখান থেকে স্বস্তিতে যেতে চাই। আমাদেরকে স্বস্তিতে যাওয়ার ব্যবস্থা করা হোক। এই ট্রেনে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার পর দীর্ঘ 3 ঘন্টা যাবত আমরা অপেক্ষমান, কিন্তু এখনো আসছে না। হাজার হাজার যাত্রী খুব কষ্টের মধ্যে আছে, ভোগান্তির মধ্যে আছে, হেনস্থার মধ্যে আছে। আমরা সরকারের কাছে বিনীত আবেদন যেন ট্রেনের এই সমস্যাগুলো আর না হয়, তৎক্ষণাৎ ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, ভালো কোনো ব্যবস্থা করা হয়। এই জন্য যে ট্রেন দায়িত্বশীল কর্তৃপক্ষ যেন সদয় দৃষ্টি দেয়, এই জন্য আমরা সকলের কাছে বিনীত আহ্বান।